বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হইলেন দেহতত্ত্বে মুকরুম আজাজিল কোথায় কি করিতেছে, তাই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন দেহতত্ত্বে মুকরুম আজাজিল কোথায় কি করছেন। তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। দেহতত্ত্বে মুকরুম আজাজিল কি কি এবং কোন কোন কাজে নিয়োজিত রহিয়াছেন। যেমন আল্লাহ তাআলা বলিয়াছেন, হে ফেরেশতাগণ, আমি আদম তৈরি করিতে চাই। এক পর্যায়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আলাপ শেষে মুকরুম আজাজিলকেই আল্লাহ আদম তৈরি করার জন্য আদেশ করিলেন। সেই আদি আদমকে মুকরুম মাটি দ্বারা তৈরি করিলেন। আদম তৈরির শেষে আদমকে সাজদা করিতে বলেছিলেন আল্লাহ। এই প্রসঙ্গে আলাপ করিব না, মূল আলাপে আসব যে দেহতত্ত্বে মুকরুম আজাজিল বর্তমান কোথায় কি করিতেছেন। মুকরুম মানব দেহে রক্তের সাথে প্রবাহিত হইয়া প্রচলিত থাকেন, আর সেই যুবক যুবতীর আদমের গরম রক্তের মধ্যে তাকিয়া যৌবন শক্তি বাড়াইয়া থাকেন। তখন দেখা যায় যুবক যুবতী কামে লিপ্ত হইবার জন্য মনে বাসনা জাগিতে থাকি। যুবক যুবতীর মধ্যে মুকরুম দ্রুত কাজ করে, কারণ তাহাদের রক্ত গরম, দৃষ্টিশক্তির সাথে চুম্বকের মতো কাছে টানতে থাকে। যেমন একটি প্রেম হলো সূক্ষ্ম প্রেম, আর একটি প্রেম হলো কাম প্রেম। মুকরুম কোনো সূক্ষ্ম প্রেমের ডিউটি করে না। যুবক যুবতীর মধ্যে শুধু কাম প্রেমের উত্তাপ করিতেছে, আর সেই উত্তাপে কাহারও তাড়াতাড়ি বিবাহ হইতেছে। আবার দেখা যায় যুবক যুবতীর মধ্যে কখনো অঘটনাও ঘটিয়া থাকে, আর ওই মুকরুম আজাজিল ওই মুহূর্তে একজন মানুষের জ্ঞানে মনে এবং বিবেকে সূক্ষ্ম কিছু প্রবেশ করিতে দেয় না। একদিন দেখা যায় যুবক যুবতীর অঘটনায় হোক বা বিয়ে শাদী হোক, কিন্তু দেখা যায় সন্তান ধারণ করিয়া পেলে। নারী এবং পুরুষ যখন মিলিত হইয়া যায় তখন ওই মুকরুমের ডিউটি আরও একটি শুরু হইয়া যায়। মায়ের গর্ভে একটি বা দুটি তিনটি মানুষের দেহ বা বডি তৈরি করিতে থাকেন, ঠিক যেভাবে আল্লাহ আদি আদমকে তৈরি করিতে বলিয়াছিলেন। দেখা যায় 5 মাস থেকে মায়ের গর্ভে এই বাচ্চাটি নড়াচড়া করিতে থাকে। তখনই আমরা বুঝতে পারি দেহ তৈরির শেষ করিলেন মুকরুম।
পৃথিবীতে যত মাটি গড়া দেহ আছে সমস্ত দেহ তৈরির পূর্বেও মুকরুম করিয়াছিলেন এবং এখনো করিতেছেন। আরও যতদিন এই পৃথিবী থাকবে ওই মুকরুমি আদম দেহ তৈরি করিতে থাকবে এবং এই দেহ সৃষ্টি অন্ধকারে হইয়া থাকে। আর নাভির তল দেশে অন্ধকার থাকে, আর কামের দেশটিও সে অন্ধকারেই থাকে। আর নাভির নিচের অংশে সেই মুকরুমের বাসস্থান, তার মানে নাভ সেই মুকরুমের বাসস্থান। সেখান থেকে তাহার ডিউটি পালন করিতেছে। দেহ তৈরির করার কর্মচারী হিসাবে আল্লাহ মুকরুমকে দায়িত্ব দিলেন এবং ওই দায়িত্ব মুকরুম অক্ষরে অক্ষরে পালন করিতেছে। যিনি আল্লাহর কথা মতোই চলে এবং ডিউটিও করিয়া থাকে, তাহলে তিনি আবার শয়তান হয় কি করে? মূলের ঘরে দেখি শয়তান তো দুনিয়াতে আমি আর আপনি। যদি কোনো ব্যক্তি বলিয়া উঠেন মুকরুম তো আল্লাহর একটি হুকুম মানেন নাই, যে আদমকে সেজদা করেন নাই, আমি শাহ আলম বলবো, যদি তিনি আল্লাহর হুকুম মানিয়া সেজদা করিতেন তাহলে তিনি মানুষ বা আদম বডি তৈরি করার ডিউটি পাইতেন না। দেখাইয়া গেলেন মুকরুম আল্লাহর কথা মানেন নাই, আসলে তিনি আল্লাহর কাছে খারাপ সাজিয়া এবং সাধারণ মানুষের কাছে খারাপ সাজিয়া মুকরুম ভালো ডিউটি করিতেছেন। আরও একটি কথা হলো, আল্লাহ আলো সৃষ্টি করিয়া আলোতেই রহিয়া গেলেন এবং অন্ধকার সৃষ্টি করিয়া মুকরুমের কাঁধে ভারপ্রাপ্ত করিয়া দিলেন। আর অন্ধকারে কাজগুলি আল্লাহ মুকরুমকে দিয়াই করিতেছেন। আসলে মুকরুমের কোনো পাপ নেই। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা স্বাচ্ছন্দ্যে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।